ভোল্টেজ ভিডিও এবং হাই ভোল্টেজ তো একদম বিচার বিশ্লেষণ করা একটা ভিডিও এসে গেছে এবং এখানে বলবো তোমরা ভুল করেও বিন্দু মাত্র আজকের এই ভিডিওটাকে স্কিপ করবে না। যদি স্কিপ করেছো তো তুমি তোমার টেনশন কিন্তু নিজেই বাড়াবে। 10 জুলাই ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষা শেষ হতে না হতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অলিতে গলিতে একটাই আতঙ্ক, রেজাল্ট কবে দেবে। সপ্তম সেমিস্টারের ফর্ম ফিল আপ কি তার আগেই হয়ে যাবে? আর সবথেকে বড় প্রশ্ন, এবারে সাপ্লির পরিমাণটা বেশি থাকছে না পাসের? থামো, তোমরা যারা 3 বছর পড়ার পর ভাবছো এখান থেকেই এক্সিট নেবে নাকি চতুর্থ বছরে পা দেবে, আজকের এই ভিডিওটা তারাও মিস করবে না। পরের যতক্ষণ এই ভিডিওটা চলবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, রেজাল্ট আউট, সাপ্লির হিসেব এবং তোমাদের এক্সিট অপশন সমস্ত প্রশ্নের আজকে পোস্টমর্টম করব, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এবার প্রথম প্রশ্ন, এবারে সাপ্লি বেশি পাবে না পাসের হারটা বেশি থাকছে, কি হতে চলেছে? প্রথমে আসি সেই মারাত্মক প্রশ্নে, যেটা শুনে তোমাদের রাতের ঘুম উঠছে যে সাপ্লি বেশি আসবে নাকি পাস। কারণ পড়ার সময় কিন্তু সেইভাবে কোনো ছাত্রছাত্রী পায়নি এবং প্রশ্ন অনেকটাই ঘুরিয়েছে। কোনো হাওয়ায় ভেসে আসা গুজবে প্রথম কান দেবে না। আর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অ্যাসেসমেন্ট এর গত কয়েকটি সেমিস্টার প্যাটার্ন যদি আমরা গভীরভাবে দেখি তাহলে উত্তরটা খুব পরিষ্কার। ষষ্ঠ সেমিস্টারে এসে বিশ্ববিদ্যালয় কখনো ঢালাও ফেল করানোর নীতি কিন্তু নেবে না, কারণ এটা অনেক সাধারণ গ্র্যাজুয়েটদের ফাইনাল ইয়ার, তাই কখনোই সেই সিদ্ধান্ত নেবে না। কিন্তু গোলমালটা কোথায় হচ্ছে জানো? কোর পেপার আর মেজর পেপার। যারা পরীক্ষার আগে ভাবছো বানিয়ে লিখে এসেছে এবং আর পুরো নাম্বার পেয়ে যাবে, তারা কিন্তু বিপদে পড়তে পারে। কারণ এবার পেপার চেকিংটা কিন্তু কঠোর গাইডলাইনে হবে। তোমাদের গাইডলাইনটা একটু কঠোর বা চেকিংটা কিন্তু একটু ভালোভাবেই করা হচ্ছে। তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়ালো? পাশের হার শতাংশের বিচারে যথেষ্ট ভালো থাকবে, কিন্তু যারা অ্যাটেন্ডেন্স বা ইন্টারনাল খেয়াল রাখোনি বা একদম আউট অফ টপিক লিখে এসেছো, সাপ্লি কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে। তাই অহেতুক ভয় পাওয়ার দরকার নেই, তবে হ্যাঁ, ওভার কনফিডেন্ট যেন থাকবে না। এবার তোমাদের বলে দিই, কমেন্ট করো তোমার এক্সামগুলো কেমন হয়েছে। কমেন্ট করছো, এটা স্টার্ট করো। এবার যাচ্ছি রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ এবং মাস। তুমি ভালো করে বোঝো, এবারে তোমাদের এই এক্সক্লুসিভ তথ্যটাই হচ্ছে মেন, যে ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট ঠিক কবে আউট হচ্ছে। দেখো, 10 জুলাই পরীক্ষা শেষ হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের খাতা মূল্যায়ন, বিভিন্ন কলেজ থেকে ইন্টারনাল মার্কস পোর্টালে আপলোড করা, ওয়েবসাইট সেন্ট্রালাইজড রেজাল্ট প্রসেসিং করে ন্যূনতম 45 থেকে 60 দিন কিন্তু সময় লাগে। তাহলে গাণিতিক হিসাব করে কি বলবো, গাণিতিক হিসাবটা তাহলে কি বলছে? জুলাইয়ের 10 তারিখ থেকে 60 দিন যদি আমরা ধরি, সময়টা গিয়ে দাঁড়াচ্ছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তাহলে এবার তোমাদের রেজাল্ট আউট 6 সেমিস্টারের সম্ভাব্য তারিখটা কি দাঁড়ালো? আগস্টের শেষ সপ্তাহ, অর্থাৎ 25 থেকে 31শে আগস্টের মধ্যে তোমাদের রেজাল্ট বেরোতে পারে, অথবা আগস্টের পরের মাস সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ, অর্থাৎ 1 থেকে 7-এর মধ্যে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট তোমাদের হাতে চলে আসবে আশা করা যায়। আর এর আগে রেজাল্ট আসার সম্ভাবনা প্রায় শূন্য বলতে পারো। এর আগে কিন্তু বেরোনোর কোনো চান্স নেই। এটা একটা সম্ভাব্য ডেট এবং তোমাদের মাস বলে দিলাম। এবার যাচ্ছি রেজাল্ট বনাম ফর্ম ফিল আপ। তার মানে কি বলতো, যে এই যে তোমাদের 7 সেমিস্টার যাদের ফর্ম ফিল আপ করছে, তাদের কি 6 সেমিস্টার রেজাল্ট বেরোনোর আগে হচ্ছে না পরে হচ্ছে, এই জিনিসটাকেও ক্লিয়ার করতে হবে। এবার শুরু হচ্ছে আসল প্যাচাল। রেজাল্ট যদি আগস্টের শেষে বা সেপ্টেম্বরে বেরোয়, তাহলে সপ্তম সেমিস্টারের ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন কখন শুরু হবে? রেজাল্টের আগে না পরে? এখানেই সাধারণ ছাত্রছাত্রীরা গুলিয়ে ফেলছে। উত্তরটা কি? সপ্তম সেমিস্টারের ক্লাসের এনরোলমেন্ট বা ফর্ম ফিল আপ রেজাল্ট বেরোনোর আগেই কিন্তু শুরু হয়ে যেতে পারে। চমকে গেলে তো? ভাবছো রেজাল্টই পেলাম না, পাসই করলাম না বা জানলাম না যে পাস না ফেল করেছি, ফর্ম ফিল আপটা কীভাবে করবে? এবং তোমরা জানো যে বর্ধমান ইউনিভার্সিটি এইভাবেই চলে। এই বিশ্ববিদ্যালয় সবসময় কি করে, তাদের একাডেমিক ক্যালেন্ডারকে ধরে রাখতে চায়। তাই তারা প্রফেশনাল অ্যাডমিশন বা সমসাময়িক ভর্তি বা ফর্ম ফিল আপ প্রক্রিয়াটা চালু করে দিচ্ছে। রেজাল্ট যখনই আসুক না কেন,
পরবর্তী সেমিস্টার সিজন কিন্তু থমকে থাকবে না, তাই আগস্টের মাঝামাঝি সময়ে তোমরা 7 সেমিস্টারের নোটিশ দেখতে পেতে পারো। আর এটা নিয়ে এত প্যানিক করার কিছু নেই, কারণ এটা একদম স্বাভাবিক নিয়ম। এবার তোমাদের এই প্রশ্নের পর নেক্সট প্রশ্ন হচ্ছে যে 3 বছর না 4 বছর, এটা একটা বড় প্রশ্ন যে আমি এক্সিট নিয়ে নেবো কি নেবো না। যারা 3 বছরে ভর্তি হচ্ছে তারা যদি 4 ইয়ার করতে চায় করতে পারবে কি পারবে না। তো এটা নিয়ে কোনোরকম কোনো নোটিশ কিন্তু দেয়নি, কিন্তু আমি বলে দিচ্ছি কি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সংবেদনশীল আলোচনা হচ্ছে এই ভিডিওটায় এইটাই, তোমরা কি 3 বছর পরে এক্সিট করবে নাকি 4র্থ বছরে অর্থাৎ 7ম সেমিস্টারে ভর্তি হয়ে আবার এগিয়ে যাবে। মন দিয়ে শোনো, এটা তোমাদের কেরিয়ারের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। কাদের এক্সিট নেওয়া উচিত? কারা এক্সিট নেবে? যারা সরকারি চাকরি ইউপিএসসি, ডাব্লিউপিএসসি, এসএসসি, ব্যাংকিং বা রেল বা যাই করে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনরাত প্রস্তুতি নিচ্ছ, কেবল একটা গ্র্যাজুয়েশন ডিগ্রির দরকার, তারা বলবো অবশ্যই তোমরা এক্সিট করতে পারো। যারা চটজলদি কোনো জব বা ভোকেশনাল কোর্সে ঢুকতে চাইছো তারা এক্সিট নিতে পারো। এবার কাদের 7ম সেমিস্টারে এগিয়ে যাওয়া উচিত? আমি তো বলবো সবার এগিয়ে যাওয়া উচিত। আর একটা বছর কষ্ট করে যদি করে নাও, সে অনার্স পেপার হোক বা রিসার্চ পেপার হোক, কাজে তো তোমাদের লাগবেই। 1 বছর MA, 1 বছর হয়তো DLED, এরকম সুবিধা রয়েছে। তো যারা ভবিষ্যতে গবেষণা বা রিসার্চ বা PhD করতে চাইছো, যারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে চাইছো, তাদের ডিগ্রিকে আরও স্নাতকোত্তর করতে চাইছো, যারা বিশেষ কোনো বিষয়ে অনার্স উইথ রিসার্চের ডিগ্রি পকেটে পুরতে চাইছো, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবে না। 4র্থ বছরে পড়ছো বলে আমাকেও আমার বন্ধু পড়ছে, বন্ধু 4র্থ বছরে ঢুকে গেছে বলে আমাকেও ঢুকতে হবে, এরকম ভুল করার দরকার নেই বা এরকম ভাবারও দরকার নেই। নিজের গোলকে নিজে ঠিক করো, তারপর এক্সিট বা এন্ট্রির সিদ্ধান্ত নেবে। যদি তোমরা 7ম সেমিস্টার করতে চাও, যারা 3 বছরে ভর্তি হয়েছিলে তাদের নোটিশ যদি দেয়, আমি বলবো তোমরা সবাই 7ম সেমিস্টার করে নেবে। আর একটা বছর অনেক কাজে লাগবে, রিয়েলি বলছি। আর এই ভিডিও আশা করছি দেখার পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের 6ষ্ঠ এবং 7ম সেমিস্টার নিয়ে যত ধোঁয়াশা ছিল সবটাই কিন্তু আমি ক্লিয়ার করলাম। রেজাল্ট আগস্টের শেষে আসুক বা সেপ্টেম্বরের শুরুতে, প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু করতে হবে। আর কোনো ফেক নিউজে বিশ্বাস না করে সবসময় অফিসিয়াল ওয়েবসাইট যেটা আমাদের রয়েছে bardhamanuniversity.ac.in আর নিজের কলেজের নোটিশ বোর্ডের ওপর নজর রাখবে। আর এই ভিডিওটা যদি এইটুকুও তোমাদের উপকারে আসে, তাহলে এখনই বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করবে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যটা জানতে পারে। ঠিক আছে? আর যদি এই চ্যানেলে নতুন হও, তোমরা জানো তোমাদের কি করতে হবে, তবে অবশ্যই আরও মারাত্মক আপডেট নিয়ে তোমাদের জন্য আসছি। ততক্ষণের জন্য স্টে টিউনড, স্টে অ্যাহেড, ভালো থেকো।